আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10 এবং ক্লাস এসএসসি অর্থাৎ যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই কমপ্লিটিং সেন্টেন্স অংশটা সিলেবাস অন্তর্ভুক্ত করা আছে। তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত উপকারী। আর গ্রামারে যারা আগ্রহ প্রদর্শন করো, গ্রামার শিখতে যারা ইচ্ছুক, তাদের জন্য এই ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্লাস 6 থেকে 8ম পর্যন্ত তারাও এই ক্লাসটা অনুসরণ করতে পারো। আমাদের আজকের যে বিষয়টা কমপ্লিটিং সেন্টেন্সের সো ডট ডট ডেট, অর্থাৎ সো অর্থ যে, ডট ডট এখানে আছে, ডেট অর্থ যে, অর্থাৎ এত যে। এই যে এখানে একটা বিষয় আমরা স্পষ্টভাবে মনে রাখবো যারা নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থী। এই যে সো ডট ডট ডেট দেওয়া আছে, এই দুইটার মাঝখানে একটা অংশ আছে যেটা ফাঁকা রয়েছে। এই ফাঁকা জায়গাতে আমরা বসাবো অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসাবো। বসিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা করব এবং খুব সহজভাবে আমরা করতে পারবো এই ক্লাসটা যদি আমরা একটু মনোযোগ দিই। মূল ক্লাসে যাওয়ার আগে সকল শিক্ষার্থী বৃন্দের কাছে আমার একটা মিনতি থাকলো, আমার সঞ্জাহিদ টিভি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট এবং বন্ধুদেরকে দাওয়াত দিয়ে অন্যান্য যারা বন্ধু বান্ধব আছে, সহকর্মী, সহপাঠী আছে, তাদেরকে দেখার সুযোগ করে দিলে আমি কৃতার্থ হব। কারণ আমি একটু কষ্ট করি তোমাদের জন্য ক্লাসটা তৈরি করছি। তাই আর বেশি কথা নয়, আমরা মূল অংশে ফিরে যাচ্ছি। এই যে বললাম এখানে ফাঁকা জায়গাতে সো ডট ডট ডেটের পরে যে আগে মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই জায়গাতে একটা অ্যাডজেক্টিভ অথবা একটা অ্যাডভার্ব বসে। এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। তাহলে দেখো সো, এই যে সো, এই সো প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, এই ফাঁকা জায়গাতে অ্যাডজেক্টিভ অথবা এই অ্যাডভার্বটা বসবে। বসানোর পরে এই যে ডেট আসছে, এই ডেটটা এখানে আসবে। তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, ঠিক আছে? এই যে সো ডট ডটের পরে যে ডেট আছে, ডেটের আর সো এর মাঝখানে যে অ্যাডজেক্টিভটা বসাবো, এই অ্যাডজেক্টিভটা অনুযায়ী অর্থাৎ এই অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অনুযায়ী দ্বিতীয় সেন্টেন্সটি বসবে। এখানে সবচেয়ে মূল বিষয়টা আমরা চিন্তা করে অনেকেই মাথার মধ্যে একটা এলোমেলো ভাব তৈরি করে ফেলি যে এখানে আসলে কি বসাবো, কি হতে পারে, কি হতে পারে। আজকে এই সমস্যাটা সমাধান করব, কোনো চিন্তা করতে হবে না। এখানে যে অ্যাডভার্বটা বসাবো অথবা এই অ্যাডজেক্টিভটা বসাবো অথবা অ্যাডভার্বটা বসাবো, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, আমরা যেটাই বসাই এটা অনুযায়ী এই দ্বিতীয় সেন্টেন্সটি হবে। এই যে ডেটের পরের যে অংশটা, এই ডেটের পরে, এই ডেটের পরের যে অংশটা হবে, এই অংশটাই হবে এই অ্যাডজেক্টিভ এবং এই অ্যাডভার্বকে কেন্দ্র করে। এই দুইটা জিনিসকে কেন্দ্র করে আমরা দ্বিতীয় সেন্টেন্সটি লিখবো, ঠিক আছে? আর কোনো চিন্তা করতে হবে না। দ্বিতীয় সেন্টেন্সের যে ভার্বটা আসবে, এই যে এই ভার্বগুলো আসবে, এই যে ভার্বগুলো আসবে, এই ভার্বগুলো আসবে, এই যে ভার্বগুলো আসবে, এই যে ভার্বগুলো আসবে, এই অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে চিন্তা করে আসবে। অন্য আমাদের কোনো চিন্তা বা দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। তাহলে আমরা এক নম্বরটা দেখি, তাহলে রুলটা তো আমরা বুঝতে পারলাম। এক নাম্বার, দি ওল্ড উইম্যান ইজ সো উইক দ্যাট। এই যে দেখো আমি উইকের মধ্যে উইকটাকে আন্ডারলাইন করে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি। কেন করে দিয়েছি? উইকটা কোথায় বসেছে? সো এবং দ্যাটের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গা, এই যে সো, এই যে দ্যাট, দুইটা মাঝখানে ফাঁকা জায়গাতে উইকটা বসিয়েছি। এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে দি ওল্ড উইম্যান ইজ সো উইক দ্যাট, অর্থাৎ এই বৃদ্ধ মহিলাটি এত দুর্বল যে, সো মানে এত, দ্যাট মানে যে, এই যে যে, তাহলে মাঝখানে কি বসেছে? এই জায়গাতে বা এই জায়গাতে দুর্বল অ্যাডজেক্টিভ। তাহলে বৃদ্ধ মহিলাটি এত দুর্বল যে, মানে দুর্বল হলে কি কি করতে পারে না, আমরা সেটা একটু চিন্তা করব। দুর্বল হলে সে খেতে পারে না, হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, এরকম একটা বিষয় আমরা দিয়ে দেব, ঠিক আছে? যদি খেতে পারে না দাও, তাহলে আমরা কি দিয়েছি? she cannot walk, সে হাঁটতে পারে না। তুমি যদি বলো she cannot talk, সে কথা বলতে পারে না, হবে। যদি তুমি দাও she cannot talk, কথা বলতে পারে না,
ঠিক আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাও দিতে পারো she cannot move, সে নড়তে পারে না। ঠিক আছে, 100% হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেটা কেন আসলো এখানে? the old women, এই যে women একটা মহিলা, এর জন্য সে আসছে। ঠিক আছে, এর পরে যে সাবজেক্টটা বসবে সেটা অধিকাংশ সময় প্রথম বাক্যের যে সাবজেক্টটা সেটা আসবে তখন যদি এখানে যে অ্যাডজেক্টিভটা বসাবো, এই জায়গাতে যে অ্যাডজেক্টিভটা বসাবো সেটা যদি ওই সাবজেক্টকে মিন করে তাহলে এখানে সরাসরি সাবজেক্টটা চলে আসবে। যদি এই বাক্যে প্রথম সাবজেক্টকে মিন না করে, অর্থাৎ গুরুত্ব না দেয়, অন্য কোনো কিছুকে বুঝে, তখন অনির্দিষ্ট সাবজেক্ট বা ব্যতিক্রম সাবজেক্ট আসতে পারে। তাহলে এই জন্য আমরা এখানে সি লিখলাম। তাহলে দ্বিতীয় বাক্যটা আমরা দেখি, হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, অর্থাৎ এই যে ডিসঅনেস্টটা কোথায় বসছে? সো এবং দ্যাট এর মাঝখানে যে ফাঁকা জায়গা ছিল এখানে বসাইছি, সো এবং দ্যাট এর ফাঁকা জায়গাতে ডিসঅনেস্ট বসাইছি, অর্থাৎ এত অসৎ যে। তাহলে হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, সে এত অসৎ যে। এখন অসৎ হলে কি করতে পারে? সমস্যাটা কি? অসৎ হলে সমস্যাটা এটাই, কেউ তাকে বিশ্বাস করে না, আমি তাকে বিশ্বাস করি না, মানুষ তাকে বিশ্বাস করে না, বন্ধু বান্ধবরা তাকে বিশ্বাস করে না। এখানে দেখো আমি কি বসেছি, আই ক্যান নট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করতে পারি না। তাহলে অসতের ফলাফল কি? অবিশ্বাস। তাহলে দেখো এটাই কিন্তু হয়েছে। এই যে বিলিভটা কেন আসলো? কিসের উপর ভিত্তি করে আসলো? ডিসঅনেস্টের উপর ভিত্তি করে, যে সে এত অসৎ যে আই ক্যান নট বিলিভ হিম, আমি তাকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ, এটা তুমি এটাও দিতে পারো, they cannot believe him, তারা তাকে বিশ্বাস করতে পারে। হ্যাঁ, হবে, এটাও হবে, nobody believes him, nobody তো তাহলে সিঙ্গুলার, এই জন্য believes যদি nobody দাও তাহলে nobody believes him, কেন ডাকবে না? কারণ nobody নেগেটিভ অর্থ প্রকাশ করছে, তাহলে nobody believes him এটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমরা দিয়েছি I cannot believe him, আমি তাকে বিশ্বাস করতে পারি না, তার অসততার ফল। 3 নম্বর, he was so foolish, সে এত বোকা যে। বোকা হলে কি করতে পারে না? তার ঠিকানা মনে রাখতে পারে না, সে রাস্তা চিনতে পারে না, সে কারো মনে রাখতে পারে না, সে এই বিষয়টা বুঝতে পারে না, এরকম একটা কিছু হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? হি ওয়াজ সো ফুলিশ দ্যাট, সে এত বোকা যে, ওয়াজ পাস্ট টেন্স, তাহলে এর জন্য এখানে হবে কুড নট। তাহলে হি ওয়াজ সো ফুলিশ দ্যাট, সে এত বোকা যে হি কুড নট রিয়েলাইজ ইট, সে এটা বুঝতে পারে না। ঠিক আছে, অনুধাবন করতে পারে, এটা দিয়েছি। ঠিক আছে, তো এটাও আমরা দিতে পারি, হি কুড নট রিমেম্বার হিজ অ্যাড্রেস, সে তার ঠিকানাটাও মনে রাখতে পারে না। ঠিক আছে, এটাও দেওয়া যায়, আরো অনেক কিছুই দেওয়া যায়। ঠিক আছে, 4 নম্বর, দি ম্যান ইজ সো পোর, এখানে সো এবং দ্যাটের মাঝখানে পোর বসাইছি, মানে গরিব, এটা অ্যাডজেক্টিভ। দি ম্যান ইজ সো পোর দ্যাট, লোকটা এত গরিব যে হি ক্যান নট বাই ইট, সেটা কিনতে পারে না, এটা দিয়েছি। ঠিক আছে, এটাও দিতে পারো, গরিব হলে যা হয় তা আর কি, গরিব হলে এটা দিতে পারো, হি ক্যান নট বাই এ মোবাইল সেট, সে একটা মোবাইলের সেট কিনতে পারে না। হি ক্যান নট হেল্প আদার্স, সে অন্যদের সাহায্য করতে পারে না। ঠিক আছে, হবে কিন্তু, তবে আমরা দিয়েছি হি ক্যান নট বাই ইট, সেটা কিনতে পারে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 5, দি লোড ইজ সো হেভি, এই যে সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ বসাইছি হেভি, ভারী। এখানে কোনটা ভারী? বোঝাটা ভারী। দি লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী যে। ওই যে বলেছিলাম কোন কোন সময় যদি হেভিটা এটাকে মিন করে তাহলে এটা কিন্তু আবার এটাকে উঠাতে পারবে না, যদি বোঝাকে মিন করে এখানে, তবে বোঝাটা বোঝাকে উঠাতে পারবে না। ঠিক আছে, তাহলে এটা অন্য কেউ লাগবে, এর জন্য এখানে একটা অন্য সাবজেক্ট আমরা নিয়ে এসেছি। তাহলে দি লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী যে। তাহলে এই যে ভারী, এটার উপর ভিত্তি করে, আর যে বোঝাটা ভারী হওয়াতে কি করতে পারে না, সে এটা বহন করতে পারে না, সে এটা তুলতে পারে না, আমি এটা তুলতে পারি না, মেয়েটি, ছেলেটি, ভালুকটি, ভালিকাটি, লোকটি, বৃদ্ধ লোকটি এটা বহন করতে পারে না, এরকম অনেক কিছু দেওয়া যাবে। তাহলে দি লোড ইজ সো হেভি দ্যাট, বোঝাটি এত ভারী যে আই ক্যান নট ক্যারি ইট, আমি এটা বহন করতে পারি না, আমি দিয়েছি সেটা। ঠিক আছে, আমি এটা বহন করতে পারি না, হি ক্যান নট ক্যারি ইট, সেটা বহন করতে পারে না। দি বয়, দি গার্ল ক্যান নট ক্যারি ইট, এটা বহন করতে
পারে না। এ হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের সো ডট ডট ডেট এর রুলের উপর মোটামুটি এই কিছু বাক্য। যদি তুমি এই রুলটা সহ ভালো করে বোঝার চেষ্টা করো এবং এই অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের ধরন অনুযায়ী যে দ্বিতীয় সেন্টেন্সে ডেটের পরে দ্বিতীয় সেন্টেন্সের অংশটা বসে, মানে কমপ্লিটিং এর জন্য যেটা লিখতে হবে সেই যে অংশটা বসে, এভাবে চিন্তা করলে আশা করি সহজ হয়ে যাবে। আজকে এই পর্যন্তই, তোমরা আমার পাশে থেকো। খোদা।